একে তো কাটা ঘা, তার উপরে নুনের ছিটা। ম্যানচেস্টার সিটির ওপর নতুন করে যোগ হলো 15টি আর্থিক দুর্নীতির অভিযোগ। বেশ কয়েক বছর ধরে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে 115টি আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। প্রিমিয়ার লিগের একটি সংশোধনে এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 130-এ। লিগ টেবিলে যেখানে নামের পাশে পয়েন্ট যোগ করাতে ক্লান্ত ম্যান সিটি, সেখানে না চাইতেই দুর্নীতির অভিযোগ যোগ হচ্ছে নতুন করে। প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সব জায়গায় একের পর এক পরাজয় সিটির। অভিযোগের জবাব দিবে নাকি ম্যাচ খেলবে তারা? কথায় আছে, মরার উপর খাড়ার ঘা। একটি দুরবস্থা কাটতে না কাটতে আরেকটি এসে হাজির হওয়া যাকে বলে। বাংলা সাহিত্যে ব্যবহৃত হওয়া এই ছন্দের মানে হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছে আরবের তেল ব্যবসায়ী খালদুন আল মোবারক সাহেব। নিজেদের শেষ 9 ম্যাচে সিটিজেনদের জয় মাত্র একবার। চ্যাম্পিয়ন্স লিগে মাঝারি মানের ক্লাবগুলোর কৌশলে বারবার হোঁচট খাচ্ছে তারা। প্রিমিয়ার লিগে টপ 4-এ টিকে থাকলেও প্রতি ম্যাচেই যেন নতুন করে হাস্যকর পরিস্থিতির জন্ম দিচ্ছে দলটি। যেখানে দলের শোচনীয় অবস্থা থেকে উত্তরণের পথ খোঁজার কথা, সেখানে উল্টো মামলা, জটিলতায় পয়েন্ট কর্তন আর রেলিগেশনের হুমকিতে পড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর্থিক দুর্নীতির কারণে আগে থেকেই 115টি অভিযোগ বহন করছিল বর্তমানের অন্যতম হাই প্রোফাইল সমৃদ্ধ ক্লাবটি। নতুন করে আবার 15টি দুর্নীতির অভিযোগ নিয়ে মোট অভিযোগ সংখ্যা দাঁড়ালো এখন 130-এ। প্রিমিয়ার লিগে গত মাসে 5 পয়েন্টের কোটা পূর্ণ করতে না পারলেও অভিযোগের কোটা 15টি পূর্ণ করে। ম্যান সিটি এখন আছে উল্টো পয়েন্ট মাইনাস দেওয়ার চান্সে। 2023 সালের ফেব্রুয়ারিতে ইংলিশ ক্লাবটির বিরুদ্ধে 115টি অনিয়মের অভিযোগ আনা হয়েছিল। তবে দ্য টাইমস সহ অন্যান্য ব্রিটিশ সংবাদপত্রের তথ্য অনুযায়ী কিছু নির্দিষ্ট মৌসুম সম্পর্কিত বিভ্রান্তির কারণে প্রিমিয়ার লিগ অভিযোগগুলো সংশোধন করে 130টি হিসেবে গণনা করেছে। তবে এর মানে নতুন অভিযোগ যোগ হয়নি, বরং কিছু শর্ত পুনর্বিন্যাস করা হয়েছে, যার ফলে পুনরায় সংশোধনের পর ম্যান সিটির বিরুদ্ধে অভিযোগের সংখ্যা 115 থেকে বেড়ে 130-এ দাঁড়িয়েছে। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে 2009 থেকে 2018 সালের মধ্যে সঠিক আর্থিক তথ্য প্রদান না করা, খেলোয়াড় ও কোচদের বেতন সংক্রান্ত সঠিক বিবরণ না দেওয়া, 2013 থেকে 2018 সালের মধ্যে উয়েফার আর্থিক নিয়ম না মানা, 2015 থেকে 2018 সালের মধ্যে প্রিমিয়ার লিগের ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম ভঙ্গ করা এবং 2018 সাল থেকে প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে। এই মামলার বিচার কার্যক্রম চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হয় এবং গত সোমবার শেষ হয়েছে। তবে রায় প্রকাশিত হবে 2025 সালে। যদি সব তথ্য ও প্রমাণ ম্যান সিটির বিপক্ষে সাক্ষ্য দেয়, তাহলে পয়েন্ট কর্তন সহ বড় অঙ্কের জরিমানা দিতে হবে ম্যান সিটিকে। এছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যমের মতে সংশয় রয়েছে প্রিমিয়ার লিগের স্পট হারানোর। এর ফলে চ্যাম্পিয়নশিপে রেলিগেট হতে পারে টানা 4 বারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ীরা।